শুরু করছি কুফরি গল্পের ২৯তম পর্ব। ঈশিতার মা বুঝতে পারে ঈশিতার শাশুড়ির ব্যবহার কতটা খারাপ। এমনি ২ দিন কেটে যায়, এর মধ্যে আদি একবারও কল করেনি ঈশিতাকে। ঈশিতা সারাদিন বন্ধ রুমে নিজেকে আটকিয়ে বসে থাকে, খাওয়া দাওয়া আর ঘুম যেন মরেই গেছে। একদিন রাতের বেলা ঈশিতার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙেই তার চোখ যায় তার বারান্দায়, দেখে একটি কালো ছায়া। ঈশিতা উঠে সেই ছায়াটাকে দেখার জন্য বারান্দায় যায়। পা টিপে টিপে বারান্দায় গিয়ে দেখে সেখানে কেউ নেই। ঈশিতা ভাবে এটা তার মনের ভূত। তারপর ঈশিতা যখন ঘুরে চলে আসবে তখনই পেছন থেকে কেউ একজন বলে ওঠে, ঈশিতা। ঈশিতার গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে। কণ্ঠটা অনেক বেশি পরিচিত, মনে হচ্ছে এই কণ্ঠটা আগেও ঈশিতা অনেকবার শুনেছে। তৎক্ষণাৎ ঈশিতা পিছনে ঘুরে তাকায়, কিন্তু সেখানে কেউই ছিল না। ঈশিতা ভাবে এটা তার মনের ভুল। পরবর্তী গল্প ৩০তম পর্বে।